গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি সুজির ঢোকলার রেসিপি নিয়ে এসেছি। বেসনের ঢোকলা আমরা সবসময়ই খাই, চালের ঢোকলাও হয়। আজ আমি বানিয়েছি সুজির ঢোকলা। খুবই সহজে বানানো যায়, ঘরেই সব জিনিস থাকে। প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিলাম আর হাফ কাপ দই। বিকেলে আমাদের কিছু স্ন্যাক্স লাগে খাবার জন্য, বিকেলে আমরা বানাতে পারি, সকালে ব্রেকফাস্টের জন্যও বানাতে পারি। এবার দই আর সুজিটাকে মিক্স করে নেব, খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখো, এটাতে এখন অনেক কিছু দেওয়া বাকি আছে। আমি 4 চামচের মতো সাদা তেল দিলাম আর অল্প জল দেব। জল দিয়ে ভালো মতো মেখে আমি অল্প সময়ের জন্য, হাফ অ্যান আওয়ারের জন্য বা 1 ঘন্টার জন্য, যদি যত দেরি রাখবো তত সফট ঢোকলা হবে। আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর দেখো, দেখতেই সফট লাগছে। একটা কেক টিনে আমি ঘি মাখিয়ে রেডি করে রেখেছি আর কড়াইতে জল গরম করে স্ট্যান্ড দিয়ে রেখেছি। এবার এই দই মাখানো সুজিতে আমি অল্প চিনি দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেব। তোমরা ইচ্ছা করলে একটু গাজর গ্রেট করেও দিতে পারো, একটু আলু গ্রেট করে দিতে পারো, আর সামান্য নুন দিলাম। এবার অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। একবারে বেশি জল দিও না, বেশি পাতলা হয়ে গেলে ঢোকলা ভালো হবে না। আমি আন্দাজ মতোই নিয়েছি। খুব ভালোভাবে মিক্স করার পর আমি 1 প্যাকেট ইনো কেটে দিয়ে দিলাম। তারপরেও অনেক দেরি আমি ফেটিয়েছি, ফেটানোটা আর দেখালাম না। দেখো কী সুন্দর ফেটানো হয়েছে, ব্যাটারটা দেখলেই বোঝা যাচ্ছে। কেক টিনে পুরো ব্যাটারটা ঢেলে আমি 2-3 বার স্ল্যাবে ট্যাপ করে নিলাম যাতে সমান সমান হয়ে যায়। আমার জল ফুটে এসেছে। এবার কেক টিনটা খুব ভালোভাবে আমি প্লেস করে দেব যাতে নড়াচড়া না করে। এবার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। হাফ অ্যান আওয়ারের জন্য আমি আর খুলবো না, হাই ফ্লেমে আমার গ্যাস আছে। হাফ অ্যান আওয়ার পর দেখো আমার হয়ে গেছে। কি সুন্দর ফুটো ফুটো উপর থেকেই দেখা যাচ্ছে। ঠান্ডা হলে সাইডগুলো নিজের থেকেই ছেড়ে দেবে। দেখো কি সফট ঢোকলা। এবার এটাতে ফোড়ন দিতে হবে। আমি সাদা তেল গরম করে কালো সর্ষে দিয়েছি, কারি পাতা দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প হিং দিয়েছি। হিং তো তেলে দেওয়ার সাথে সাথে জমে যায়। আমি অল্প জল দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিক্স করছি। জলটা যখন ফুটে এসেছে তখন ঢোকলা আমি আগেই পিস করে নিয়েছিলাম, ঢোকলার মধ্যে আমি ঢেলে দিলাম। অল্প জল থাকবে কিন্তু, খুব বেশি না, অল্প জল থাকবে। এবার আমি চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। খুব সহজে বন্ধুরা বানানো যায়। তোমরা যে যে না করেছ, মানে বানাও নি যারা, তারা একবার বানিয়ে দেখো আর সঙ্গে থেকো।